এই ব্রিজটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। তো এখানে যদি ইকো পার্কটা হয়, আমি বিশ্বাস করি এই অঞ্চলের চেহারা পাল্টে যাবে। যদি না হয় তাহলে আমরা এতে বঞ্চিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। angina24.com-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমার বহুল আলোচিত একটা বিষয় যে উত্তর সুরমার কায়েরগাঁও এবং জর্জরিয়ার মধ্যভাগে যে ইকো পার্ক স্থাপন হতে যাচ্ছে বা হবে, সেই স্থানটায় আমরা আছি। আমরা যে এই মুহূর্তে আছি হলো জর্জরিয়ায়, যেখানে লেক স্থাপনের প্রস্তাবনা করা হয়েছে জেলা প্রশাসন থেকে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই, সাপ্তাহিক উত্তর সুরমার সম্পাদক জনাব মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই উত্তর সুরমায় টক অফ দ্য এরিয়া বর্তমানে ইকো পার্কটা হবে কি হবে না এ নিয়ে আলোচনা হচ্ছে। ইকো পার্ক নিয়ে আপনার মতামতটা আসলে কি? বেশ কিছুদিন হয়েছে আমরা ওই নিউজ বা সোশ্যাল মিডিয়ার মধ্যে জানতে পেরেছি প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা এদিকে এসে একটা প্রাথমিক মিটিং করেছেন এলাকার জনপ্রতিনিধি এবং সুশীল সমাজ নিয়ে। তখন থেকে আজ পর্যন্ত টপ অফ দ্য নিউজ উত্তর সুরমা বলতে গেলে এই বিষয় ইকো পার্ক। পক্ষে বিপক্ষে অনেকে এই বিষয় নিয়ে কথা বলতেছে। ইকো পার্ক হচ্ছে প্রাকৃতিক উদ্যান। এটা আসলে দরকার কি জন্য? আসলে এটা আমাদের দরকার আছে, ঠিক আছে। এইটা আসলে মানুষ যদি আসলে আমাদের যান্ত্রিক বা কর্মব্যস্ততার কারণে আসলে আমাদের বিনোদনের স্থান দরকার। আশেপাশে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো বিনোদন স্থান নেই। যদি সুনামগঞ্জ শহর কথা বলি, আসলে তো এই যান্ত্রিক বা কৃত্রিমতা আছে, সেখানে কিন্তু আসলে বেড়ানোর মতো কোনো সুযোগ নেই। সারাদিন মানুষের ব্যবসা বাণিজ্য অফিস আদালতে কাজ করে বা ছুটির দিন কোথাও যদি বেড়াবে এরকম কোনো স্পট নেই। আমরা দেখেছি হয়তো মৌসুম ভিত্তিক কোনো কোনো জায়গায় ফুল বাগান হয়, লেক পাওয়ার হয়, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু যখন নদী ইকো পার্ক হবে, এটা হবে স্থায়ী। ইকো পার্কটা আমরা যতটুকু জেনেছি যে সুনামগঞ্জ জেলা প্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন এখানে একটা ইকো পার্ক হইতে পারে। তো এই ব্যাপারে আপনার মতামতটা কি? হ্যাঁ, আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন, আমি শুনেছি এই যে বিষয়টা গত কদিন আগে মিটিং করে গেছে ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রেক্ষিতে জেলা ডিসি বা জেলা প্রশাসন মহোদয় মন্ত্রণালয়ে একটা প্রস্তাব করেছেন। এর প্রেক্ষিতে আগামী 4 এপ্রিল এই বিষয়টা স্পটে পরিদর্শন করতে আসবেন একদল প্রতিনিধি দল, আমি শুনেছি, এবং আসবেন। পাশাপাশি লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায় অনেকে পক্ষে বিপক্ষে ঢালাওভাবে লেখালেখি হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের উত্তরপাড়ের তরুণ সমাজ যারা আছে তারা মনে করছেন যে ৩০০ একর জমিতে বিশাল অঙ্কের বাজেটে ইকো পার্ক করার চেয়ে আমাদের হালুয়ারঘাট ধারারগাঁও যে সেতুটা আছে, যেটা আমরা স্বাধীনতার পর থেকে অবহেলিত আছি, তো সেটা করা বেশি প্রয়োজন মনে করছে। আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে কোনো অঞ্চল বা কোনো জায়গা বা যে কোনো বিষয় যদি উন্নত করতে চাই, ফার্স্ট দরকার আমার যোগাযোগ। আসলে যোগাযোগ অবকাঠামো আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। ব্রিজ অবশ্যই আমাদের জন্য দরকার। আর এই ব্রিজটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। তরুণ প্রজন্ম বলতেছেন, সব প্রজন্মের কাছে প্রাণের দাবি হচ্ছে আমাদের এই ব্রিজ। এই ব্রিজ অবশ্যই দরকার। আর যেহেতু আপনার সামনে আমাদের যে বিষয়টা ইস্যুটা আসছে ইকো পার্ক, শুনতেছি প্রায় ৩০০ একর জমি নিয়ে প্রায় ২,০০০ বা ২০০ কোটি টাকা বরাদ্দ নিয়ে এই কাজটা হবে। যেটা আমাদের কাছে এসে গেছে, আসবে, এটা আসলে অবহেলা করা উচিত নয়। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে ইকো পার্কটা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে হয়, আর ব্রিজটা হয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের অধীনে। তো এই মুহূর্তে আসলে দুইটা কিন্তু দুইটা মন্ত্রণালয়ের অধীনে। তো এই মুহূর্তে দুইটা কি প্রতিপক্ষ হিসাবে যেভাবে আমরা সাজাচ্ছি, এটা কি আমাদের সঠিক হচ্ছে কি না? ওই, হ্যাঁ, আসলে এর বাস্তবতা হচ্ছে দুই মন্ত্রণালয়ের অধীনে সড়ক, একটা হচ্ছে ব্রিজ, একটা হচ্ছে ইকো পার্ক। আসলে দুইটা যদি যেহেতু এগিয়ে আসছে, দুইটা একসাথে সহযোগী আপনি, আসলে এই মুহূর্তে আমার মনে হয় এর বিরুদ্ধে করা উচিত নয়। আমাদের সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত। আর দুইটা মন্ত্রণালয়ের অধীনে আছে। এটা যদি আমরা বলি আমাদের ব্রিজ চাই আগে, আর একদম বলি না আমাদের ইকো পার্ক দরকার,
তাহলে দুই মন্ত্রণালয়ের অধীন যেহেতু আছে, তাহলে দুইটা বিভক্ত হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। তার মানে একটা হারাতে বসেছে আমাদের আমরা, যে কোনো একটা, ইকো পার্ক। হ্যাঁ, যেহেতু আমাদের সামনে চলে আসছে, শুনছি ইকো পার্কটা হয়ে যাবে হচ্ছে, যেহেতু এটা যদি আমরা বলি না ব্রিজ দরকার আমাদের, তো অটোমেটিকলি বা আলটিমেটলি এই বিষয়টা আমাদের আমরা যদি না চাই, এলাকা আমরা যদি চাহিদা না থাকে, তাহলে সরকার অন্যদিকে চিন্তা ভাবনা করতে পারেন। যদি না হয় তাহলে আমরা এটা থেকে বঞ্চিত হব। একটা জিনিস আমরা একটু আগে আমরা এই এলাকা পুরোটা ঘুরলাম একই সাথে, আমরা যেটা দেখতে পেলাম যে শখানেক ফ্যামিলির মতো তারা এই পার্কের আশেপাশে বিভিন্ন জায়গায় ঘর বসতি স্থায়ীভাবে অনেক দিন যাবৎ বসবাস করছেন। তো এই মুহূর্তে আমাদের ওনারা বলতেছেন যে আমরা যাব কোথায়। তো এই ব্যাপারে আমাদের অবশ্যই সচেতনতা দরকার। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এলাকার স্থায়ী বাসিন্দা। এইসব প্রকৃতির সাথে আমার বেড়ে ওঠা, আসলে আমরা দেখেছি এখানে গাছপালা বনভূমি আসলে তিলে তিলে গড়ে উঠেছে। এখানে অনেক শতখানি বসতি রয়েছে, তারা সাধারণ মানুষ। আসলে ইকো পার্ক করলে হয়তো তাদের যে ইকো পার্ক থাকবে এই এরিয়া তো আর কোনো মানুষ থাকতে পারবে না। আমি সরকার মহোদয়ের কাছে এটাই নিশ্চিত দেওয়ার জন্য অনুরোধ করব, যাদের বর্তমানে এখানে বসবাস করতেছে, বাড়িঘর আছে, তাদেরকে জন্য সঠিক জায়গায়, সুন্দর জায়গায়, ভালো জায়গায় ক্ষতিপূরণ দিয়ে তাদের জন্য পুনর্বাসন করে। যেহেতু এই মুহূর্তে ইকো পার্কটা আমাদের সামনে আসছে, তো এই মুহূর্তে আমাদের এলাকার মানুষ যারা আছে, যেটা আমরা সুফল ভোগ করব, আমাদের কি সহযোগিতা করা উচিত কিনা? 100% একেবারে আমাদেরকে সহযোগী মনোভাব নিয়ে ইকো পার্ক কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করা উচিত। আসলে ইকো পার্ক হলে আমাদের কি সুবিধা, এই মেসেজটাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। উত্তর অঞ্চলে গুরুত্ব বাড়বে, আমরা ওদের এখানে বিনোদন করার জন্য সুন্দর একটা প্লেস পাবো, জায়গা পাবো, এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে। এই সুন্দর একটা পরিবেশকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা থাকবে, এলাকায় যে মাদকের তৎপরতা আছে এটা আমরা আশা করি কমে যাবে, এলাকার শিক্ষা হার বাড়বে, এটাকে কেন্দ্র করে রাস্তাঘাট ভালো হবে, এটাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান হবে, এবং এটাকে কেন্দ্র করে আমাদের যে প্রাণের দাবি যে সুরমা ব্রিজ চাই, দারাগাঁও সুরমা নদী ব্রিজ, এই ব্রিজটার যে চাওয়া পাওয়া আছে এটা ত্বরান্বিত হবে, আমি এটা মনে করি। সবচেয়ে বেশি যে সমস্যাটা তরুণ সমাজ এবং এ, ইয়া এ, বয়স্ক যারা আছেন মুরব্বী, তারা বলতেছেন যে যদি ইকো পার্ক স্থাপন হয় তাহলে এখানে নারী পুরুষের অবৈধ যে আচরণগুলো আছে, অসামাজিক কার্যকলাপটা আছে, এটা নিয়ে আসলে ওনারা আশঙ্কা প্রকাশ করতেছেন। তো এই আশঙ্কার জায়গা থেকে আমাদের আসলে কতটুকু কি করণীয় মনে করেন? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি বলছেন, এটার কাজ হচ্ছে ওদের জেলা প্রশাসন বা ওদের আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল স্থানীয় যে প্রশাসন আছে, ইউনিয়ন পরিষদের কাজ। আর এই এলাকার লোকাল সচেতন মানুষ হিসেবে আমরা আমাদের এদিকে সার্বিক সহযোগিতা করব। তো যে এখানে যদি ইকো পার্কটা হয়, আমি বিশ্বাস করি এই অঞ্চলের চেহারা পাল্টে যাবে। তো আমরা আমরা চাই যে ইকো পার্ক হোক, পাশাপাশি ব্রিজটাও যাতে উত্তর সুরমার প্রাণের দাবি এটাও বাস্তবায়ন হোক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমি একটু বলে নিই, আসলে আমরা কোনোটা হারাতে চাই না, ঠিক আছে? দুইটাই আমার জন্য গুরুত্বপূর্ণ, ইকো পার্ক এবং ব্রিজ। আপনাকে এবং আপনার চ্যানেল আঙ্গিনা 24.com-কে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।